হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ ছিল 1 জানুয়ারি মর্নিং। আর দেখো ঠান্ডা কেমন ছিল, গাছগুলো দেখলেই বুঝতে পারবে কেমন কুয়াশায় ভরে গেছিলো। আর সকালবেলায় বেরিয়েছি, যেই বাইরে কেমন কনকনে ঠান্ডা, কি বলবো। তারপরে সবাই মিলে ফ্রেশ হলাম, হয়ে এবার দেখো নিচে নামছি ব্রেকফাস্ট করব বলে। আর এই যে দেখো এখানে তো ব্রেকফাস্টে অনেক অনেক কিছু ছিল। তো তার মধ্যে থেকে আমরা তো আমাদের পছন্দ মতন সব নিয়ে নিলাম। এখানে দেখো আমি একটু আলু সবজি নিচ্ছি, কারণ হচ্ছে পুরি দিয়ে খাবো বলে। আর এই আলু সবজিটা কিন্তু খেতে না দারুণ ছিল, দারুণ, কি বলবো। অনেকগুলো পুরিও নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো সবাই মিলে একসাথে আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি। আর আমরা এত হাসাহাসি করছিলাম এই সেই কথা নিয়ে। তো যাই হোক, খুব মজাও হচ্ছিল আমাদের। তারপরে ব্রেকফাস্ট সেরে নিয়ে দেখো গুন্নুকে নিয়ে আমরা পার্কে গিয়েছিলাম। শুধু গুন্নু একা করছিল, আমরাও ছিলাম তার সাথে। তারপরে ভাবলাম যে চল একটু বিচ দিয়ে ঘুরে আসি। বিচটা এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এত শান্ত, এত ভালো লাগছিলো, কি বলবো। তারপরে ভাবলাম যে চলো কয়েকটা রিলস করে নেওয়া যাক। এই যে দেখো আমরা রিলস ভিডিও করছিলাম, আমি আর আমার যা বোনও। আর হচ্ছে তোমরা হয়তো আগে দেখেই নিয়েছো আমাদের এই রিলসগুলো। তারপরে এই যে ভাবছি যে এখন হচ্ছে যে রুমে তো যাবো না, এখন একটু এখানেই থাকি, একটু সময় কাটাই, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তো এই যে এখানে আমি রয়েছি, আর এখানে দেখো ওরা দু ভাই দুদিকে বসে রয়েছে। কারণ ওদের দুজনকে না আমরা খুব বিরক্ত করছি যে এই ফটো তুলে দাও, এই ভিডিওটা করে দাও। আর ওই জন্য দেখো ওরা এখন এক সাইডে বসে পড়েছে। তারপরে ভাবলাম যে চলো একটু ডাবের জল খাওয়া যাক। তো ডাবের জল খেয়ে দেখো আমরা চলে এসেছি, এবার সুইমিং পুলে নেমে গেছে। এই গুন্নোর জন্যই নামতে হয়েছে, আমিও আর নামিনি, কারণ আমার জলে ভীষণ ভয় করে। তো এই যে দেখো গুন্নুকে নিয়ে এখন ওরা একটু খেলছে। আর ওর কাকাইকে দেখো কি করছে, কাঁধে তুলে নিয়েছে, এই দেখো না। আর আমি ওদের ফটো নিচ্ছিলাম। তারপরে এই যে এখানে এসে গুন্নু বলছে আমি আর জলে থাকবো না, আমাকে তোলো, আমার অনেক ঠান্ডা করছে। তো দেখো ওকে আর বেশিক্ষণ জলে রাখিনি, তো ওকে আমি তুলে নিয়েছি, নিয়ে ওকে আমি রেডি করে দিয়েছি। তারপরে এদিকে ও উঠে গেলে কি হবে, এরা কেউ উঠছে না, জলের মধ্যে পড়ে রয়েছে। তারপর বলে বলে যে ওঠো বাবা ওঠো, আমাদেরকে তো আবার বেরাতে হবে। তো এই যে দেখো একজনকে তুলি তো আর একজন বসে যায়, তো এই করছিল খালি। তারপরে যাই হোক, আর এই যে একজন দেখো আমার দেওরকে কি করে। তারপরে হচ্ছে যাই হোক আমরা হচ্ছে এবার রেডি হয়ে গেলাম, হয়ে এবার হচ্ছে আমরা বেরিয়ে পড়ছি। তবে আমরা কিন্তু এখন বাড়ি যাব না, এখন যাব হচ্ছে আমরা দীঘাতে। কারণ মন্দারমণি থেকে দীঘা তো খুব কাছাকাছি, তাই ভাবলাম যে চলো একটু দীঘাতেও ঘুরে আসি। আর আমি মন্দারমণিতে না ফার্স্ট টাইম এসেছি, বেশ সুন্দর জায়গা, কি বলবো, দীঘার থেকে অনেক বেটার, অনেক শান্ত পরিবেশ, খুব সুন্দর। আর এদিকে দেখো গাড়ির মধ্যে গুন্নু কেমন দুষ্টুমি করছে। ও হচ্ছে ওর কাকাইকে দেখো না ঘুমাতেই দিচ্ছে না, গিয়ে দেখো না কি বিরক্ত করছে। তারপর হচ্ছে এই যে দেখো দীঘার গেট যাকে বলে। তো এই যে আমরা কাছাকাছি চলে এসেছি। আর দীঘাতে গিয়ে দেখি যে উপচে পড়া ভিড় কাকে বলে, আমি এরকম তো জানতামই না যে ফার্স্ট জানুয়ারিতে এরকম ভিড় হয় বলে দীঘাতে। উপচে পড়া ভিড়, মানে না দেখলে হয়তো তোমরা বিশ্বাসই করবে না। তো এইদিকে দেখবে গাড়িতে যাচ্ছে, এদিকে দেখো দড়িতে দাঁড় করিয়ে রেখেছে, একদম কাতারে কাতারে লোক পুরো। তো যাই হোক এগুলো আমরা দেখছিলাম, আর আমরা বলছিলাম যে বাবা কেন এলাম, যে চল বাবা বাড়ি যাই। তো এই যে দেখো দুপুর হয়ে গিয়েছিলো, তো ভাবলাম একটু লাঞ্চ করে নিই। তো লাঞ্চ আমাদের হয়ে গেছে, তারপরে ভাবলাম যে চলো এবার একটু ঘুরি এদিক ওদিক। তো দেখো তারপরে হচ্ছে কদবেল নিলাম জানো, এই যে দেখো কদবেল মাখা। তারপরে এইসব খেয়ে দিয়ে আমরা চলে গেলাম সিধা মোহনাতে। ওখানে গিয়ে দেখি কত রকমের মাছ, তারপরে হচ্ছে শুটকি মাছ, তো কত রকমের, আর কি বলবো। আমি তো খাই না যদিও বা, শুধু চিংড়ি শুটকিটাই খাই। তারপরে হচ্ছে এইদিকে এসে দেখি যে শুটকি মাছ তৈরি হচ্ছে, শুকনো হচ্ছে। তো এই যে দেখো এগুলো দেখছিলাম, আর কত নোংরা দেখো নিচে কিভাবে শুকনো হচ্ছে। তো এগুলোই আমরা দেখছিলাম আর খুব হাসাহাসি করছিলাম। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানিও। আর নেক্সট পার্টও আসছে, চলো।